নমস্কার। খবরদার কথা নয় প্যারাডাইস চৌমুহনীতে রাজ্যের কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি, যেটা সরকার একেবারেই কর্ণপাত করছেন না, এটা খবরদার কথা নয় এর দাবি বা অভিযোগ, যেটাই আপনারা ভাবুন না কেন। এর পরিপ্রেক্ষিতেই ত্রিপুরা সরকারি কর্মচারী সমন্বয় কমিটি বা ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচবি রোড, তারা দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত গণ অবস্থান করছেন। আমরা তার চিত্রও কিছুক্ষণ পরে আপনাদের দেখাবো। আমরা পেয়ে গিয়েছি টিইসিসি বা কর্মচারী সমন্বয় কমিটি এইচবি রোডের মাননীয় সাধারণ সম্পাদিকাকে, মহুয়া রায় আমার সঙ্গে দাঁড়িয়েছেন। মহুয়াদি, সরাসরি জিজ্ঞেস করি, অনেকদিন পরে বসেছেন, রাস্তায় আন্দোলন আছে আপনাদের, সবই আমরা জানি, আমরা প্রচারও করেছি। রাজ্যের কর্মচারীরা কেমন আছে? রাজ্যের কর্মচারীরা তো ভালো নেই, অনেক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে এবং সারা দেশের কর্মচারীরাও নতুন নতুন করে আক্রমণের শিকার হচ্ছে। বিশেষ করে এই লোকসভা নির্বাচনের পরে দেশের সরকার জনগণের রায় থেকে কোনো শিক্ষা নেয়নি। আমরা দেখতে পাচ্ছি নতুন করে একটা সার্কুলার বের করেছে যে সরকারি কর্মচারীরা নাকি আরএসএস এর রাষ্ট্রীয় সহায়ক সেবক সঙ্গে যোগদান করতে পারবেন, যেটা 1966 সালে সর্দার বল্লভভাই প্যাটেল এটা বন্ধ করেছিলেন। সার্কুলার এটাকে তুলে নেওয়া হয়েছে, অর্থাৎ সরকারি কর্মচারীরা আরএসএস করতে পারবেন। অর্থাৎ সরকারি কর্মচারীদের মধ্যেও আমাদের সার্ভিস কন্ডাক্ট রুল অনুযায়ী যে এতদিন রাজনীতি, সরাসরি রাজনীতি করবার অধিকার ছিল না, আমাদের ট্রেড ইউনিয়ন রাইট ছিল না, সেটাকে অনুপ্রবেশ ঘটাচ্ছে এই দেশের শাসক গোষ্ঠী। দেশের মানুষের বা সরকারি কর্মচারীদের দাবি দেওয়া নিয়ে তাদের বিন্দুমাত্র তাদের দৃষ্টি নেই, তারা একদম উদাসীন। আমাদের রাজ্যের ক্ষেত্রেও দেখছি আমরা প্রচুর সংখ্যক দিয়ে পাওনা, আমাদের যা অর্জন করেছিলাম সেগুলো প্রচুর অধিকার আমরা হারিয়েছি। দেশের ক্ষেত্রেও এটা আমরা দেখছি। আজকে আমাদের দাবি, এই যে গণ অবস্থান, এখান থেকে আমরা মূলত সারা দেশে একসঙ্গে এটা আমরা বলতে চাইছি যে নো এনপিএস অর্থাৎ ন্যাশনাল পেনশন সিস্টেম আমরা মানবো না। 2003 থেকে এটা করতে করতে আজকে এসে এখানে আমরা দেখছি যে আসলে কর্মচারীরা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটাকে নতুন মোড়কে এইবার লোকসভা নির্বাচনের পর 24শে আগস্ট এটাকে ইউনাইটেড পেনশন সিস্টেমে এটা করেছে এবং এটাও কিন্তু ওই এনপিএস এরই নামান্তর। আমরা আমাদের দীর্ঘদিনের দাবি যে আমাদের পুরনো পেনশন স্কিমে ফিরে যেতে হবে, অর্থাৎ ডিফাইন্ড বেনিফিট পেনশন স্কিম। 5টা রাজ্যে এটা অলরেডি চালু করার অভিজ্ঞতা থেকেই এটাকে একটা নতুন ভাবে একটা হাজির করা হয়েছে, যেটার মধ্যে কিন্তু এই যে মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বা এমএলএ তাদের কিন্তু পেনশন বেসরকারীকরণের ব্যাপার নেই, ব্যাপারটা হচ্ছে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে। এটা তো প্রচন্ড ভাবে অন্যায় স্বাভাবিকভাবে। এবং রাজ্যের ক্ষেত্রে আমরা দেখছি যে যারা সরকারি পরিষেবা পৌঁছে দেবে সেই শিক্ষক কর্মচারীরা কর্মক্ষেত্রে আক্রান্ত হচ্ছেন, বাড়িতে আক্রান্ত হচ্ছেন, ব্লকের ভেতরে আক্রান্ত হচ্ছেন, তাদেরকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে, কোনো দোষী গ্রেপ্তার নেই। এটা প্রশাসন চলছে, আমরা তো বুঝতে পারি না। স্বাভাবিকভাবেই আমরা সারা রাজ্যে সংগঠন করছি, বিভিন্ন বিষয়ে আমরা সন্ধ্যার সময় অফিস ছুটির পর মিছিল করছি, কিন্তু আজকের দিনটাকে আমরা বেছে নিয়েছি রবিবার, একটু বেশি সময় নিয়ে সারা রাজ্যের প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণ নিয়ে আমরা রাজ্য সরকারের কানে এবং আমাদের এই গণঅবস্থান থেকে আমাদের দেশের সরকারের কাছে একটা বার্তা দিতে চাইছি যে আমাদের দাবিগুলির প্রতি আপনারা কর্ণপাত করুন, দৃষ্টি দেন এবং দাবিগুলো পূরণে আপনারা সদর্থক ভূমিকা গ্রহণ করুন। এই মুহূর্তে রাজ্য সরকার চালানো, বিশেষ করে ত্রিপুরা রাজ্যে আমরা যেটা দেখছি, রাজ্য সরকার চালানো তো খুব সহজ হয়ে যাচ্ছে। কর্মচারীদের ডিএ দিতে হয় না, কর্মচারীদের নতুন কর্মচারী নিয়োগ করতে হয় না, বেশ উৎফুল্ল এবং আনন্দ সহকারী রাজ্য সরকাররা আছে। আপনারা সেটাকে কিভাবে কমব্যাট করেন, কিভাবে দেখেন? এটা শুধু আমাদের রাজ্যের সমস্যা নয়, এটা আসলে দেশেরই সমস্যা। দেশের সমস্যা থেকেও বলবো এটা আসলে নয়া উদারবাদের নীতির ফলে আমাদের পার্শ্ববর্তী দেশগুলো যেগুলো আছে বিশ্বের মধ্যে, যেগুলো পুঁজিবাদী দেশ, সেগুলোর ক্ষেত্রে এই প্রেসক্রিপশনই কিন্তু সেখানে চলছে। রেগুলার কর্মচারী নেই, ইরেগুলার কর্মচারী, তাকে আনো, তার কোনো দায় দায়িত্ব নেবে না, যখন ইচ্ছা তাকে ছাঁটাই করে দেবে। আমাদের রাজ্যে যে নিরাপত্তাটা ছিল লেফটেন্যান্ট সরকারের সময়ে, যে 6-6টা আইন ছিল, 5 বছর, 10 বছর, 15 বছর পর নিয়মিত করা, এটাকে 18 সালে এই বিজেপি জোট সরকার এসে এটাকে বাতিল করে দিয়েছে। সবগুলোকে 6টাকে একসঙ্গে বাতিল করে দিয়েছে, যার ফলে কর্মচারী যারা অনিয়মিতভাবে ঢুকেছিলেন তারা আর নিয়মিত হবার সুযোগ নেই। এভাবেই আমরা দেখছি যে আমাদের দাবি সারা দেশে, প্রায় বলছিলাম এখানে কথা বলতে গিয়ে
যে 13 মিলিয়ন মানে 1,03,00,000 অনিয়মিত কর্মচারী, কিছুদিনের আগের হিসাব, বর্তমান হিসাবটা আমার জানা নেই। হ্যাঁ, তো এই কর্মচারীরা কিন্তু অনিয়মিত, তাদের সকলকে নিয়মিত করতে হবে। তারা তাদের পরিবার কি অসহায় অবস্থার মধ্যে দিন যাপন করছে আমরা কল্পনাও করতে পারছি না। দেশের অন্যান্য অংশের সংগঠিত, আমরা তো একটা সংগঠিত ক্ষেত্র, এই ক্ষেত্রের মধ্যে এই অবস্থা, অসংগঠিত ক্ষেত্রে তো কোনো নিরাপত্তা নেই। সার্বিকভাবেই আমাদের এই লড়াই, আমাদের ফেডারেশন, ট্রেড ইউনিয়ন সবাই মিলিতভাবে এই লড়াই আমরা করছি আর কি। নারী নির্যাতন এই মুহূর্তে একটা উন্মুক্ত ব্যবস্থা হয়ে দাঁড়িয়েছে। সরকারের কোনো দৃষ্টিভঙ্গি কি স্পষ্ট না, বিচার ব্যবস্থারও দৃষ্টিভঙ্গি কি স্পষ্ট না। আপনারা এই ব্যাপারে কি আমাদের প্রকাশ এখানে করেন? আমরাও এই ব্যাপারে রেখেছি আমাদের দাবি, রাজ্যের দাবির ক্ষেত্রে রয়েছে যে এটা আমরা দেখছি যে নারীদের নিরাপত্তা সর্বত্র দিতে হবে। এটা রাজ্য সরকারের, রাজ্যের ক্ষেত্রে রাজ্য সরকার, দেশের সরকারের ক্ষেত্রে দেশের সরকারের। এই প্রচুর আইন হয়েছে নারীদের নিয়ে, কিন্তু আইনের জায়গাতে রয়েছে, দোষীরা অবাধে ঘুরে বেড়াচ্ছে। এবং ইদানিংকালে আমরা যে অপরাধের পরিসংখ্যান দেখছি তাতে তো ব্যাপকভাবে বেড়ে গেছে। এবং এবং আমাদের যারা অভিভাবক আমরা আছি, আমরা সত্যি মানে আতঙ্কগ্রস্ত হয়ে গেছি যে আমাদের ছেলে মেয়েদের নিয়ে আমরা কি করব। হ্যাঁ, এখানে নতুন নতুন দাওয়াই দিচ্ছেন, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বলছেন যে মেয়েদের রাতে কাজ করতে দেবেন না। এটা কি হলো? এই স্বাধীনতার এত বছর পর এসে নারী পুরুষের সমান অধিকারের কথা সেখানে আমার সংবিধানে লেখা কালকে থাকবে, উইথড্র করেছেন চাপের কাছে লেখা থাকবে, আর সেখানে আমি মেয়েদেরকে ঘরের ভেতর আটকে রেখে দেবো, এইসব কথা বলছে। এই জন্যই আমাদের এখানে যে আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি, আর না হলে এটা হতে পারে না। ঠিক। হ্যাঁ, এই জায়গায় দাঁড়িয়ে সর্বশেষ প্রশ্ন, আজকের এই গণ অবস্থানে কেমন সাড়া পেয়েছেন? গণঅবস্থানে তো সারা রাজ্য থেকে মোটামুটি যেসব জায়গা থেকে আসতে অসুবিধা, আসা তো ট্রেনে, আবার ট্রেনে ধরা, চলে যাওয়া, হ্যাঁ। হ্যাঁ, তো মোটামুটি প্রায় 4 শতাধিক মানুষ সারা রাজ্য থেকে সেখানে এসেছেন, এবং এটা আমাদের কাছে আশার দিকে দিচ্ছে আর কি। আন্দোলনের পরবর্তী পদক্ষেপ কিছু নির্ধারিত হয়েছে? না, পরবর্তী পদক্ষেপ আমরা উৎসবটা যাতে শান্তিপূর্ণভাবে যায় সেটাও আমাদের একটা আহ্বান আমরা রেখেছি এবং রাখবো। এর পরবর্তী সময়ে আমরা নিশ্চয়ই ওই আন্দোলন কর্মসূচি আমরা গ্রহণ করবো আর কি। কোনো প্রশ্ন না এড়িয়ে মহুয়া রায় স্পষ্ট করে বলে দিলেন এই রাজ্যের কর্মচারীদের অবস্থা, সর্বভারতীয় কর্মচারীদের অবস্থা। অত্যন্ত সংক্ষেপে যেটা বললেন তার অর্থ হচ্ছে কর্মচারীরা করুণ অবস্থার ভেতরে রয়েছেন। সেখান থেকে বেরিয়ে আসার পর রাজ্য কর্মচারী সমন্বয় কমিটি পুজোর পরে দৃঢ় পদক্ষেপ নেবে বলে তিনি আশ্বস্ত করলেন। আমরা অপেক্ষায় থাকলাম, আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে নমস্কার। রাজ্য সরকার সেখানে কোনো উদ্যোগ গ্রহণ করছে না, এখন পর্যন্ত সক্রিয় কোনো উদ্যোগ আমরা দেখছি না। আমরা দাবি